সাপোর্ট দিয়ে পাশে থাকবা, এটাই আমার আশা। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসের সাহায্যে কিভাবে এই ধরনের উইশ ভিডিওগুলো আপনারা এডিটিং করবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা শিখে যাবেন কিভাবে এই ধরনের উইশ ভিডিওগুলো এডিটিং করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের উইশ ভিডিও বানানোর জন্য এই প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপসটা। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন, অথবা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই ক্যাপকাট অ্যাপসটা প্রো ভার্সনটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করার পর আপনার ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে নিউ প্রজেক্টটা ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিতেছি, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো আপনারা যদি কারো ওই ভিডিওটা বানাতে চান তাহলে ভিডিও করার সময় অবশ্যই যেন আকাশটাকে ভালো করে দেখা যায় বা উপরের সাইডটা ভালোভাবে ফাঁকা থাকে এবং দেখা যায়। তো এখান থেকে ভিডিওটা আমাদেরকে এরকমভাবে নিয়ে আসার পর আমরা ভিডিও লাস্টে চলে যাব। লাস্টে চলে যাওয়ার পর ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। ওয়াটারমার্ক ডিলিট করার জন্য এই ওয়াটারমার্কের লেয়ারটাতে একটা ক্লিক করব, তারপর নিচ থেকে ডিলিট আইকনে একটা ক্লিক করব। তো ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে। ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাওয়ার পর আমরা ওরকম একটি পজিশনে চলে যাব, যেরকম পজিশনে আমরা একটি স্ক্রিনশট অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে এই সাদা কাকটাকে এরকম পজিশনে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখানে নিচ থেকে দেখতে পারতেছেন ওভারলি নামে একটি অপশন। তো ওভারলিতে একটা ক্লিক করব, তারপর আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব, তারপর আমাদের ফোনে গ্যালারিটা আবার ওপেন হবে। তো আমি এখান থেকে ফটো সেকশনে একটা ক্লিক করব, তারপর আমরা যে স্ক্রিনশটটা বা যেই ফটোটা অ্যাড করতে চাচ্ছি এখানে, তো আমি এখান থেকে এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তারপর নিচ থেকে অ্যাড একটা ক্লিক করব, তারপর এই সাদা অপশনটা চেপে ধরে ভিডিওটা লাস্টে চলে যাব। ভিডিওটা লাস্টে চলে গেলাম, স্ক্রিনশটটা লাস্ট পর্যন্ত চলে আসছে। তারপর আমি স্ক্রিনশটের লেয়ারটাতে একটা ক্লিক করে এই রাইট সাইডে স্ক্রল করে চলে আসবো। চলে আসার পর এখানে এডিট নামে একটি অপশন দেখতে পারবো। তো এডিট একটা ক্লিক করব, তারপর এই ডান পাশে ক্রপ নামে একটি অপশন দেখতে পারবো। তো ক্রপ একটা ক্লিক করব, তারপর এটাকে আমরা ক্রপ করে দিব। আমরা আমাদের মন মতো ক্রপ করে দিলাম। তারপর নিচ থেকে টিক মার্ক একটা ক্লিক করব, তারপরে এই স্ক্রিনশটটা আমরা দুই আঙ্গুল চেপে দিয়ে স্ক্রিনশটটা আমরা এভাবে বড় করে দিব। দেন এখান থেকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আপনার এই ব্যাক অপশন একটা ক্লিক করবেন। দেন এই অপশনগুলোকে আপনার রাইট সাইডে স্ক্রল চলে যাবেন। রাইট সাইডে স্ক্রল করে চলে আসার পর দেখতে পারবেন মাস্ক নামে একটি অপশন। তো মাস্ক অপশন একটা ক্লিক করবেন। তো মাস্ক অপশন একটা ক্লিক করার পর একবারে প্রথমেরটাকে সিলেক্ট করে দিবেন। তো প্রথমেরটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এই হোল দাগটাকে আপনারা আপনাদের মন মতো বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর একটা এরো অপশন দেখতে পারতেছেন। তো এরো অপশনটা নিচের দিকে টান দিলেই কিন্তু আপনাদের এই ফটোটা ফেড হয়ে যাবে বা মিলিয়ে যাচ্ছে এরকম একটি ভাব হয়ে যাবে। তারপর নিচ থেকে টিক মার্কে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু ওকে। আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু এরকমভাবে চলে আসছে। তো আমি চাইলে এরকমভাবে রেখে দিতে পারি, অথবা চাইলে আপনারা যদি চান আপনাদের ফেসটাকে আরও ভালোভাবে দেখা যাবে, তার জন্য আপনারা কী করবেন, এই ভিডিও লেয়ারটাতে একটা ক্লিক করবেন। তারপরে এইগুলোকে রাইট সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবেন। রাইট সাইডে স্ক্রল ডাউন করে চলে আসার পর দেখতে পাচ্ছেন কপি নামে একটি অপশন। তো কপি অপশন একটা ক্লিক করবেন, তারপর আবারও লেফট সাইডে চলে আসবেন। লেফট সাইডে আসার পর এখানে ওভারলে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো ওভারলেতে একটা ক্লিক করবেন, তারপর এই লেয়ারটাকে আপনারা নিচে নিয়ে আসবেন। নিচে সবার প্রথমে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর আপনারা স্ক্রিনশটের সমানভাবে চলে আসবেন। তো এই সাদা রেখাকে আমরা স্ক্রিনশটে বরাবর নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর নিচের এই লেয়ারটাতে একটা ক্লিক করবেন।
দেন এখান থেকে স্পিডে ক্লিক করবেন। তারপর এই ভিডিওটার লেয়ারটা আপনার দুইটা হয়ে যাবে। তো এখান থেকে লেফট সাইডের লেয়ারটাতে একটা ক্লিক করবেন, তারপর ডিলিট অপশনে ক্লিক করবেন। দেন এই লেফট সাইডের লেয়ারটা একদম ডিলিট হয়ে যাবে। তারপর এই ভিডিওর লেয়ারটাতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ডান পাশে চলে আসবেন। তো ডান পাশে চলে আসার পর এখান থেকে কাট আউট নামে একটি অপশন দেখতে পারতেছেন। তো কাট আউট অপশনে একটা ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন বাম পাশে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে কিন্তু এরকমভাবে চলে আসবে। আর আপনারা অবশ্যই এই লেয়ারটাতে ক্লিক করে ভলিউমটাতে ক্লিক করে আপনার ভলিউমটা 0 করে দিবেন, তা না হলে আপনার ভিডিওটা কিন্তু ভালো শোনা যাবে না। আমি এখান থেকে ভলিউমটা রিমুভ করে দিয়ে যাচ্ছি। তো রিমুভ করে দেওয়ার পর আমি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এভাবে চলে আসছে। মাথার পিছনে কিন্তু চলে গেছে স্ক্রিনশটটা। তো এইভাবে কিন্তু আপনারা ওই ভিডিও বানাতে পারেন। তো ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য 1080p নামে একটি অপশন দেখতে পারতেছেন। তো 1080p-তে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার 1080টাকে আপনার 2K 4K করে দিবেন। দেন আপনার ফ্রেম রেটটাকে 60% করে দিবেন। দেন এই পেজটাকে আপনার হাই করে দিবেন। তো হাই করে দেওয়ার পরে এই এরো অপশন দেখতে পারতেছেন। তো এরো অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে 0 থেকে 100% হলেই কিন্তু আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।